তো সিরিজের একটা 10 টাকার কয়েনের সম্পর্কে বলবো। এফএওর ফুল ফর্ম কি? এফএওর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই সিরিজের কিন্তু কয়েন F.AO। এই যে আমার হাতে যে 10 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের 10 টাকার কয়েন। অনেকে প্রশ্ন করবেন যে ভারতে 10 টাকার কয়েন ছিল আবার কবে? হ্যাঁ, আমাদের ভারতেই 10 টাকার কয়েন কিন্তু ছিল। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এফএও সিরিজের 10 টাকার কয়েন। বলার আগে আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলা সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। এই কয়েনটি তৈরি করা হয়েছিল 1970 সালে। এই কিন্তু আমরা 3টে পাই এরকম কয়েন। দেখুন 3টে কি কি? প্রথমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাত্মা গান্ধীর। দেখুন 20 পয়সা কিন্তু এরকম পাওয়া যায়, মহাত্মা গান্ধীর পদ্মফুল 20 পয়সা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মহাত্মা গান্ধীর এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 টাকার কয়েন। তারপরে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একজন পুরুষ একজন মহিলা হাতে পতাকা, এরকম কিন্তু একটা 50 পয়সার কয়েন আমরা পেয়ে থাকি। এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটাও কিন্তু আমরা পেয়ে থাকি। এই 3টেই আমরা পাই, যেগুলো সিলভার দিয়ে তৈরি বা রূপো দিয়ে তৈরি কিন্তু এই কয়েনগুলো। ভালো করে বুঝুন, এগুলো কিন্তু সার্কুলারে ছিল। এই যে আমার হাতে 10 টাকার কয়েনটা দেখুন, এই কয়েনটার ওজন 15 গ্রাম। ভালো করে দেখুন, এটা কিন্তু 15 গ্রাম। স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন কিন্তু এইগুলো, এই যে 3টার কথা বলেছি, এই 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 3টে হচ্ছে স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন। আপনারা অনেকে ভেবেছিলেন যে স্বাধীন ভারতের সবচেয়ে বড় কয়েন হচ্ছে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন। না, সেটা নয়। এইগুলো হচ্ছে স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন। এই কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে নকল হয়, সেই নকল কয়েনও দেখলে আমরা কিন্তু বুঝে যাব। এখন এই কয়েনটার ওয়েট হচ্ছে 15 গ্রাম আর 34 mm। এখান থেকে দূরত্ব হচ্ছে 34 mm। আর শেপ কিন্তু সার্কুলার বা রাউন্ড বা গোলাকার। দেখতে পাচ্ছেন আপনারা, গোলাকার। এখন এই ধরনের কয়েন থাকলে দেখুন, এরকম আপনারা ভালো করে দেখবেন। এই যে এই ধরনের কয়েন থাকলে আপনারা কত টাকা পাবেন সে সম্পর্কে বলবো। বলা যায় যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এই দেখুন একটা শান আঁকা রয়েছে উপরে, শান মানে সূর্য। আর এই যে দেখুন পদ্মফুল, লোটাস। আর এই যে ওয়াটার, এই যে ওয়াটারে কিন্তু ভাসছে, এটা কিন্তু পদ্মফুল। পদ্মফুল, অনেকে বলে ওয়াটার লিলি, না এটা কিন্তু পদ্মফুল। আর এদিকে দেখুন এই যে সুন্দর করে ডিজাইন রয়েছে চারিপাশে, এই যে ডিজাইন। আর এদিকে লেখা আছে ফুড ফর অল, সবকে লিয়ে অন্ন। এটা ইংলিশে লেখা আছে আর এটা হিন্দিতে। ইংলিশে লেখা রয়েছে ফুড ফর অল, আর হিন্দি দেবলাগতে সবকে লিয়ে অন্ন, অর্থাৎ সবার জন্য খাদ্য। 1917। এই দেখতে পাচ্ছেন পদ্মফুল। এই কয়েনটা দুটো মিন্টে পাই। এটা কি? ক্যালকাতা মিন্টের। আরেকটা আছে বোম্বাই মিন্টের। এখন এই কয়েন আর অপর সাইডে বা রিভার্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারত, এই যে আর রুপিয়ে, এটা কিন্তু হিন্দির দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে। আর এই যে লায়ন, আর এখানে বড় করে ইংলিশের 10 লেখা রয়েছে, আর এখানে রুপিস, আর এখানে স্পেস, আর এখানে দেখুন ইন্ডিয়া। আর এই যে লায়ন রয়েছে, আর এখানে স্টার। এই স্টারটা মানে হায়দ্রাবাদ মিন্ট নয়, এই স্টারটাই দেওয়া হয়েছে শুধুমাত্র ডিজাইনের জন্য। নকল কয়েনে দেখবেন এরকম ডিজাইন স্টার দেওয়া থাকে না। আর যেটা থাকে এই সূর্যটা কিন্তু নকল কয়েনে বাইরে থাকে। আর গোলগুলো মানে গোলটা খুব সুন্দর হয় নকল কয়েন, যেগুলো নকল বা ফেক কয়েন। এই ধরনের কয়েন থাকলে আপনারা কত টাকা পেতে পারেন? এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে দেখুন কয়েকটা কন্ডিশনে কিন্তু কয়েনের দাম হয়। ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম আপনারা পাবেন 750 টাকা। ভেরি ফাইন কন্ডিশনে আপনারা পাবেন 1000 টাকা। এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনারা 1500 টাকা। আর ইউএনসি কন্ডিশনে এই কয়েনটা আপনারা পেতে পারেন 2000 টাকা থেকে কিন্তু 2500 টাকা কিন্তু আপনারা এই কয়েনটা প্রতি পিস পেতে পারেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়ে থাকে। তাই এই ধরনের 10 টাকার কয়েন যদি থাকে আপনারা আমাদের কাছে অনায়াসে বিক্রি করতে পারবেন। কাছে আপনারা এই কয়েনটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা কি ছিল? 3টে কিন্তু এই ধরনের কয়েন। স্বাধীন ভারতের সব থেকে বড় কয়েন কিন্তু এই কয়েনটা। এই ধরনের কয়েন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।